মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায় অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তা জিব্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি ওই প্রাণীর জিব্বায় রস বেশি, যে প্রাণীর জিব্বায় রস বেশি ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিব্বে বেরোয় দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী তাকে জিব্বে পানি বেশি, তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে ফেক, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলি তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিব্বেতে পানি পড়ে। ওই কুকুরটার জিব্বে শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুকু বুদ্ধি তো সেই যদি নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা পরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিয়েছে। রুচিশীল মহিলা, নামাজি মহিলা, ভালো বাপের মেয়ে, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, মানে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ওনাদের মসজিদ ইমামতি করতেন, তখন তাদের কাছে উনি মক্তবে পড়ছেন, সেখান থেকে কোরআন শরীফ পড়া শিখছেন। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, ভালো ভালো দেশ ঘুরে ঘুরে দেখে সেখান থেকে আদর্শ সংগ্রহ করে এনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে লম্বা টাইম উনি দেশকে শাসন করতেছেন, যার বাস্তব আমরা অনেকটাই উপভোগ করতেছি। কি সুন্দর পদ্মা সেতু, আগে ঢাকা যাইতে 13 ঘন্টা খেয়াঘাটে বসে থাকা লাগতো। গত রাত্রে টাঙ্গাইলের দেলদুয়ার বহুদূর, সেখান থেকে মাহফিল করে মাত্র 4 ঘন্টায় বাড়ি চলে আসছি। কোনো জায়গা কোনো সমস্যা নাই, ঢাকার ভিতরে যানজট নাই, ফ্লাইওভার আর ফ্লাইওভার, কি সুন্দর চলে আসি, কোথায় কোনো ঠেকাঠেকি নেই। চট্টগ্রাম গেলাম, কর্ণফুলী নদীর নিচ দিয়ে, নদী কর্ণফুলী নদী বাংলাদেশের সবচাইতে গভীর নদী, স্রোতওয়ালা নদী। সেই নদীর পানি যে জায়গা যে শেষ, মাটি শুরু, সেই মাটিরও 150 ফিট নিচে দিয়ে টানেল করছে। এই টানেলের ভিতর দিয়ে সেদিন গেলাম, বিমানের থেকে নামে গাড়িতে সেই টানেল দিয়ে যে উপর গেছি। কেমন লাগলো অনুভূতি তা আমি ব্যক্ত করতে পারতেছি না। রাস্তাঘাট সব কিছু কত সুন্দর, ব্রিজ কালভার্ট কত সুন্দর। আজকে আগে গোপালগঞ্জ যাইতে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাইতে লাগতো 2 দিন, আর এখন 1.5 ঘন্টায় ঢাকা চলে যাই। কাজেই এগুনে তাকে আমার প্রশংসা করতেই হবে। বাংলাদেশের 500 থানায় 500 কি বলা হয় মডেল মসজিদ করেছে, দেখার মতো কোটি কোটি টাকা দিয়ে। এসব গুণেরও তাকে প্রশংসা করা লাগবে। বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম 10-12 বছর 16 বছর লেখাপড়া করত, লেখাপড়া করার পরে আমাদের নাম হতো আমরা মূর্খ মৌলবী। এতদিন পড়িয়ে টড়িয়ে আমরা মূর্খ, অশিক্ষিত, আমাদের নামে কোনো সার্টিফিকেট বরাদ্দ ছিল না। এখন আমাদের মৌলানাদেরকে সার্টিফিকেট দিচ্ছে MA ক্লাসের মানসম্পন্ন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। বাংলাদেশের হাজার হাজার ইসলামিক ফাউন্ডেশনের ইমামদেরকে বেতন দিচ্ছে, বিশ্ব ইস্তেমার মতো বিশাল মাহফিল করতেছে, উলামায়ে কিরামদের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব কলহ থাকলে মীমাংসা করার চেষ্টা করতেছে। সব মিলে প্রশংসিত উনি। এখন উনার দল নিয়ে বাংলাদেশকে অনেক অনেক সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে, যেই সুখ শান্তি দেওয়ার জন্য
প্রশাসন ব্যবহার করে, সংবিধান তৈরি করে, এই সব যা কিছু করে না করে ওটা রাষ্ট্রীয়ভাবে করে। আমরা সেই সব কথারই সহযোগিতা করি স্টেজে। কাজেই আমার বিশ্বাস যে মাহফিলগুলো বন্ধ করা উচিত হবে না। ওনারা যা দাবি করে সেগুলো আমরা বলি। মদ নিষেধ করে, গাঁজা নিষেধ করে, ফেন্সিডিল নিষেধ করে, হিরোইন খাইতে নিষেধ করে, ভাং খাইতে নিষেধ করে, টোন মারতে নিষেধ করে, মনসুরিয়তে নিষেধ করে, বিজিএফ কার্ড মেরে খাইতে নিষেধ করে সরকার, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই কার্ড করে দিতে যে পয়সা খাতে নিষেধ করে। নিষেধ করে না প্রধানমন্ত্রী? কথা কন না কেন? এগুলো নিষেধ করে না? এগুলোই তো দুর্নীতি। চুরি নিষেধ করে, ডাকাতি নিষেধ করে, সুদও প্রধানমন্ত্রী পছন্দ করে না, সুদে কারবার প্রধানমন্ত্রী পছন্দ করে না। যার কারণে উনি ওই ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের আবিষ্কারক, তারে সুদে ইউনুস কয়, উনি নিজেই তারে সুদে ইউনুস কয়। তাহলে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সুদও পছন্দ করে না, আর ঘুষ তো অবশ্যই পছন্দ করে না। ঘুষ খেয়ে কোনো অফিসার ধরা পড়লেই তার খবর আছে। তা যে সমস্তগুলো দুর্নীতি, খারাপ কাজ, এগুলো সরকার বন্ধ করার যত প্রসেস পদ্ধতি অবলম্বন করেছে, আমরা কোরআন হাদিস দিয়ে সেই সমস্ত পদ্ধতিগুলো সুন্দর করে বুঝাই দেই। কাজেই আমাদের মাহফিলগুলো সরকারের পক্ষে। কথা বলেন ঠিক না? কিন্তু যার গায়ে পড়ে বিষ ফুলা, যার অপারেশন তো তার, সে একটু তো খেটর মেটর করবেই। সেই একটু উড়ামুড়াই যেটা হুজুর এটা বলবেন না, হুজুর ওটা বলবে না, সেটা বলবেন না। তা আপনার কথা শুনে শুনে যদি চিকিৎসা করতে হয় তাতে রুগীর চিকিৎসাই হবে না। রুগী যদি ডাক্তারের কাছে যে বলে আমার ইঞ্জেকশন দিতে পারবা না, তৃতীয় ওষুধ দিতে পারবা না, ট্যাবলেট ওষুধ দিতে পারবা না, অপারেশন করতে পারবা না, আবার আমার কিডনি সুস্থ হয়ে দেবা, আমার অ্যাপেন্ডিসাইটিস ঠিক করে দেবা, তোমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করতে হয় তাহলে তো চিকিৎসা হবে না। তার সাথে তোমরা কবে বেটা যা ভালো বোঝো তাই করে খাও, ঠিক না? তা আমাদের মধ্যে যত অন্যায় আছে, যত নিষিদ্ধ কাজ আমরা করে থাকি, সর্ব নিষিদ্ধ কাজের বিপক্ষে আমরা ওলামায়ে কেরাম বলবো। তার ভিতরে সবকিছুর প্রাথমিক সর্বপ্রারম্ভে 1 নম্বর যে সবকটা, সেটা হলো আমি মুসলমান হিসেবে আমার ঈমানটাকে ফ্রেশ করতে হবে। একটু কথা বলেন। ঈমান সবচেয়ে বড় নিয়ামত, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আপনার যদি ঈমান থাকে, আপনি ঈমান বলতে কি? হ্যাঁ হুজুর আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি না, তা থেকে আমার ঈমান আছে। আপনাকে মতো অত নামাজও পড়ি না, অত রোজাও রাখি না, টুপি দাড়ি বাগলি দাঁড়ও দাঁড়ি না, কোরআন শরীফ জীবনেও পড়তে পারি না, ছেলে মেয়ে একটারও কোরআনের দাঁত দিয়ে হাঁটাই না, আল্লাহর ফজলে জারি যাত্রা, কড়সা, গাজির গান, গুণ যাত্রা, আকাম কুকাম, সুদ ঘুষ, জিনা ব্যভিচার যা আছে সবই কম বেশ করে থাকি। তারপরও আপনাদের চাইতে আমাদের ঈমান ভালো আছে। এরকম দাবিদার কিছু আল্লাহওয়ালা আছে না? ঈমানদার। আপনার ঈমান কতটুক আছে এটা একটু মেপে দেখবেন। তারপরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যা বলেছি অন্যায় নয়। সারা জীবন ভরে কোনদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ফরজ ওয়াজিবের ধারও নাই, তবে তোমার মধ্যে ঈমান আছে। মাঝে মাঝে আমি প্রমাণও পাই। এই সময়, বর্তমান সময় লক্ষ লক্ষ বেনামাজি যুবক, লক্ষ লক্ষ গাঁজায় বা ফেন্সিডিল হিরোইন কর যুবক, লক্ষ লক্ষ পার্কে আকাম কুকাম করা যুবক যখনই শুনছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে ইসরায়েলিয়ার, আমেরিকান, ইহুদিয়ার, নাসারারা আক্রমণ করতেছে, মারতেছে, হাজার হাজার বেনামাজি মুসলমান, হাজার হাজার বেআমলি মুসলমান তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেয়, আমরা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েল আর ইহুদির বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না? প্রমাণ করে নামাজ না পড়লেও তোমার ঈমান আছে। সারা জীবন ভরে অন্যায় করো, যদি তোমার মধ্যে পাক্কা বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসিবে না। দুইটা কথাকে যদি অন্তরের ভিতরে পাক্কা বিশ্বাসের স্থানে স্থাপন করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে অন্যান্য আমলের ত্রুটির কারণে জাহান্নামে দেবে ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরও তুমি অবশেষে এই ঈমানের বীজটা, ঈমানের চারা সিনার মধ্যে থাকার ওসিলায় তুমি অবশেষে জান্নাতে যাবা। খেয়াল করছেন নাকি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করতেছেন? ঈমান যদি থাকে
ইমান, আল্লাহ বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস যদি থাকে, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। একটু ভয় পেল না কেউ? কই সবাই যেরকম পড়বে আমি ওইরকম পড়বো, ওতে কি হবে? সবাই একসাথে জাহান্নামে যাব, সেই সময় সবাই পড়বে আমিও পড়বো, তাতে অসুবিধা কি? তাই নাকি? তাই যদি হয়তো কত মানুষ হাজতে রয়েছে, পুলিশই ধরিয়ে নিয়ে গেছে, আপনি যেদিন আসামি হন সেদিন পুলিশের বাড়িতে বলাই বেড়ান কে? সবাই জেলখানা গেছে, আমিও যাই একসাথে থাই আসি, কিছুদিন অ্যাক্সিডেন্ট দিয়ে আসি, তা বলে তো ধরা দেন না। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখ, এক ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 30 লক্ষ 2 কোটি 88 লক্ষ বছর নয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে আর কোনোদিন পড়ে দেন নাই। এমন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে, আর 80 হুকবার 1 হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এবার 2 কোটি 88 লক্ষ করে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর। একটা কবিরা গুনার জন্য 7000 বছর, একটা সগীরা গুনার জন্য 7000 বছর। জীবনে কত গুনাহ করছেন হিসাব নাই, আমি কত গুনাহ করছি হিসাব নাই। এমন করে রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে করেন নাই কবিরা গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেন নাই কবিরা গুনাহ, পর্দা ফরজ কবিরা করেন নাই কবিরা গুনাহ, মিথ্যে কথা বলছেন কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করছেন কবিরা গুনাহ, বিড়ি সিগারেট খাইছেন কবিরা গুনাহ, মত্তারি হিরোইন বাঙ্গাজা খাইছেন কবিরা গুনাহ, আইল টেলে পরের জমির ফসল কেটে আনছেন কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি করছেন কবিরা গুনাহ, নিজের সুন্নতি দাড়িগুলো কেটে ফেলাইছেন, মুখে যত সংখ্যা দাড়ি আছে একবার দাড়ি কাটলে অতগুলো কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, কাটতে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে দাড়িগুলো সব কাটে ফেলাইছেন। আপনার 1-2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। মুখে যদি 1000 2000 দাড়ি থাকে, তাহলে আপনি 2000 কবিরা গুনাহ। এবার 2000 এর 7000 দিয়ে গুণ দেন, কত লক্ষ বছর জাহান্নাম। এতদিন আপনার দাড়ি কাটার কারণে জাহান্নামে পোড়া লাগবে। তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা থেকে তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা মানুষগুলো ঘুমের মধ্যে থাকলেও তার আমল নামায় প্রত্যেক 2 মিনিট অন্তরে অন্তরে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজরত অবস্থায় 2 মিনিটে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। দাড়ি কাটা মানুষ হজ করতেছে তওয়াফের ভিতরে, প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। নামাজে দাড়ি কাটা মানুষ তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের ভিতরে তার আমল নামায় কবিরা গুনাহ। ঘুমিয়ে আছে তার মধ্যে কবিরা গুনাহ। এমন করে জীবন ভরে যত কবিরা গুনাহ করেছেন, সমস্ত কবিরা গুনাহ সাজা শাস্তি খাটার পরে শুধুমাত্র ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বদৌলতে অবশেষে জান্নাতে যাবা। তবে এর আগে আইল মাসাইল খুলিয়ে ফেলাই দেবে ফেরেশতারা বাড়ইয়া, মাজা থাকবে না। কয় কি অতদিন কি জাহান্নামে টেকবো নাকি? যে আগুনের কথা আপনারা কন, সে আগুনের মধ্যে 2 মিনিট থাকবো কিনা তার নাই ঠিক, আর এই যে কোটি কোটি বছর ভাও কথা ভাও কোন জায়গা? লোক বেশি হয়ে যাচ্ছে, পিছন দিয়ে কয়জন চলে যাবে নাকি? কি করে? হ্যাঁ যাবে যাবে, তা নিষেধ করলেন তো একটু জায়গা দেন। আসেন আসেন, যাবেই না জন, আসেন একটু টান দেন, আসেন আসেন আসেন। সময় কম, আমি টানাটানি হতে গেলে আপনাকে লস হয়ে যাবে। আসেন আসেন, আমার নির্দিষ্ট সময় চলে সামনে আগায় বসলে আল্লাহর কসম 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। সামনে আগায় বসবেন ইকরামের নিয়তে, আমি আগায় বসে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন একেবারে নিশ্চিত। এই ওয়াজ শুনে কিছু না পারলেও এই ভাষা কইছে আগায় আসলে এই নেকির বস্তাটা হয়ে যাবে কামাই ইনশাআল্লাহ। আল্লাহ আর এক বাইরে জায়গা দিলে আপনি দুনিয়ায় জমি জায়গা কিনতে পারেন আর না পারেন, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে জায়গা কিনে দেবে। এক্ষুনি জান্নাতের মধ্যে জায়গা দলিল হয়ে যাবে। জমি জান্নাতের মধ্যে জমি হবে আপনার, বসবাস আপনিই করবেন, ওর মধ্যে হরিপদ নলিয়ে ঋষি আর গৌর গোবিন্দ যাবে না, আপনার জায়গায় আপনিই থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মিশে মিশে বসবো, একরামের নিয়তে, সামনে ফাঁকা থাকলে সেটা পুরো করে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কি বলছি ভাই, একটা জাহান্নামে এতদিন থাকবো কি থাকবো না এই সংশয় দূর হয়ে যাক। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পুড়াইয়া আপনার শরীরের রক্ত মাংস সব খসায় ফেলবে।
ভস্ম করে দেবে। তাহলে শরীরে আর রক্ত মাংস না থাকলে তার পোড়া খাবো কোন জায়গায়? কয় যে নতুন করে আরেকটা দেহ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে পরিবর্তন করবে কেন? কয় একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওর ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, তখন বেবদ হয়ে যায়, আর মারপিটের পিটেন প্লেট পায় না। চোররে মারিয়ে দেখছেন, চোররে কি পয়লা কয় বাড়ি দিলি গ্যা গ্যা হয়ে কান্দে, এরপরে বাড়ি দিলি খালি অতি তালে তাকে আসলে টের পায় না, বাড়িতে গাছ বেবদ হয়ে যায়। এই জন্যে জাহান্নামের ভিতরে একই জাহান্নাম অনেকদিন পুড়তে খাটতে খাটতে উপভোগ করতে করতে সহ্য এসে যেতে পারে। প্রত্যেক সেকেন্ডে একটা দেহ পরিবর্তন করে দেওয়া হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে আপনার অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কাজেই আপনি এই চিন্তা করেন না যে ও 2 মিনিটই পুড়িয়ে শেষ হয়ে যাব তারপরে যাওয়াই হবে। আল্লাহ জাহান্নামকে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাকে কষ্ট দেওয়ারই জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়। সবাই বলেন আমিন। আপনারা সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের মুশরিক ইহুদ নাসারা, এই জামানার ইহুদ নাসারা, ওই ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, পশ্চিমেরা নাসারা, এই পাশে আছে চায়না, রাশিয়া, জাপান টাপান, এই দিক দিয়ে আছে বুদ্ধ, মাঝখানে আছে আমাকে দাদা বাবুরা এই বেশটা, আর ও পাশে পাশ মিলেই আমরা মুসলমান। গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে একমাত্র মুসলমান মোমেন কলেমা পড়া ছাড়া আল্লাহর কসম কোন জাতি একটা মিনিটের জন্য বেহেশতে যাবে না, নিশ্চিত। এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। এখন মুসলমান জান্নাতে যাবেন, যাওয়ার জন্য আপনাকে সেরকম একটা অবস্থান দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। আপনার ঈমান, যেহেতু বলছি, এই ঈমানটাকে আপনাকে ফ্রেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জীবন ভরে অন্যান্য হাজার গুনাহ করছো, হাজার হাজার গুনাহ করছো, যে কোনো একটা বাহানায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। যে কোনো ছোট্ট একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে, ছোট্ট একটা বাহানায় মাফ করে দিতে পারে। আমরা কিতাবে পড়েছি, সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় লেখক ছিলেন। উনার আমলে তার বল পেন ছিল না, শেষ ছিল দত কলমের কালি। মনে আছে নাকি মুরব্বীরা? দত কলমে লেখছেন না? আমি তো পাতাড়িওয়ানের ছাত্র, তালপাতার পাটিতে বসতাম, তালপাতায় লেখছি, আমি লেখছি, আর আমার মুরব্বীরা তো আরো বয়সী যারা, তারাও লেখছে। মনে আছে নাকি তালপাতার লেখা? দত বইরে কালি বানাই, এরকম বুতামের মতো কালি পাওয়া যেত হাটেতে, 10 পাই একটা কিনছি আমি। ওই কালি বুতামের মতো কালি দতের মধ্যে গুলাইয়া কুঞ্চির কলম নিয়ে যাইতাম দত ধরে। বাড়িতে যাওয়ার সময় তো বাইলে তেল পানি, তেল কই সেজে গুঁজে যেতাম। বাড়ি আসার সময় মা আমারে সেন্তরা যে যেটা গেছে সেইটা না, আর একটা সারা গা কালি কালি হয়ে যেত। মুখ চোখ কান জামা কাপড় সব কালি কালি হয়ে যেত। আলগা দাঁতের কালি, আর ভাইজ দেবীরে একজনের সিটাই মিটেও দিতাম ছোটবেলায়। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কালিতে কিতাব লিখতেন। তো একদিন লিখতে একটা মাছি আইসা উনার নিবের উপরে বারবার পড়তেছে, আর উনি তারে তাড়াই দিচ্ছে। তখন উনি ভাবলেন যে হয়তো এই মাছিটা একই জায়গায় এতবার পড়তেছে কেন, নিবের মাথায় পড়ে কেন, কলমের গোড়ার দিক পড়তো, ও জায়গা পড়ে কেন। তখন উনি বুজুর্গ মানুষ ভাবছে সম্ভবত এই মাছিটার পানির পিপাসা হয়েছে, হয়তো কোথাও পানি পাই নাই, তাই এখানে কালিরে পানি মনে করে বসছে। উনি কিছুক্ষণ অফ রাখছে, লেখা বন্ধ রাখছে, মাছিটা নিবের উপরে কিছুক্ষণ বসে থেকে এরপরে চলে গেছে। ওই যে গেছে তার মাছিটা আসে নাই। তখন উনি বুঝলেন যে অবশ্যই তার পিপাসা, আগে তারে বসতে দেই নেই, পানি খাইতে দেই নেই, বিদায় বারবার আসছে। যখন সে পিপাসা নিবারণ হয়ে গেছে, একবারে চলে গেছে, আর আসে নাই। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে স্বপ্ন ওহী না, তবে স্বপ্ন হলো মোমেনের স্বপ্ন, ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্ন যদি একজন মুসলমান দেখে, তার 45টা মিথ্যে, একটা সত্য। ওহী যেমন সত্য, মোমেনের 46টা স্বপ্নের একটা স্বপ্ন সত্য হতে পারে। তো এক বুজুর্গ ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পালেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসরিফ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম।
একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? কয় একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভিতরে গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্য দিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি। আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে। এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে, যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমারে পেট খারাপ করছে। এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেসতে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে। ওর দুয়ার ওসিলে আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ বাহানমি জুয়াদ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত? এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে? একটু বলো জিব্রাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো, তারা ওই নেকামল কইরা জান্নাতি হবে। জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে। মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তা জিহ্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি, ওই প্রাণীর জিহ্বায় রস বেশি। যে প্রাণীর জিহ্বায় রস বেশি, ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিহ্বা বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী, তাকে জিহ্বায় পানি বেশি। তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে ভেক, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলি তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিহ্বাতে পানি পড়ে। ওই কুকুরটার জিহ্বা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুকু বুদ্ধি তো সেই জন্য নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি তোমার সগীরা গুনাহ maaf করে দেব। আমি সগীরা গুনাহ maaf করতে তোমার কাছে তওবা চাই না। সগীরা গুনাহ maaf করার জন্য আল্লাহ তওবা চায় না,
সগীরা গুনাহ বিনা তওবায় আল্লাহ ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। শর্ত হলো আমি কবিরা গুনাহ করব না। কথা বলেন, কি গুনাহ? জোর হলো না? কবিরা গুনাহ আমি যদি না করি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তবে বিচার দুয়ে গুনারই সমান। সগীরা গুনাহও কবিরা গুনাহও যে পরিমাণ শাস্তি, সগীরা গুনাহও সেই পরিমাণ শাস্তি। তাহলে সগীরা কবিরার পার্থক্য করার দরকার কি? কয় বড়ডারে দেখতে বড় দেখা যায়, ছোটডারে দেখতে ছোট দেখা যায়, এই শুধু পার্থক্য, এই শুধু পার্থক্য। বাকি সব গুনাই আল্লাহর নাফরমানি। সমস্ত গুনাই কি? আল্লাহর নাফরমানি। ছোটটা আল্লাহর নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি। আল্লাহর হুকুমের খেলাফ ছোটটা, আল্লাহর হুকুমের খেলাফ বড়টা, আল্লাহর হুকুমের খেলাফ। দেখতে যেটা বড় সেইটার নাম কবিরা, আর দেখতে যেটা ছোট সেইটার নাম সগীরা। বাকি বিচার দুই গুণার জন্য সমান সমান। আমি উদাহরণে বলে থাকি অনেক সময়, আমার দিক তাকান, বয়ান তো সবই ইউটিউবে পান। আমি উদাহরণে বলে থাকি, একটা কেউটো সাপ 4 হাত লম্বা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, এটা বড় সাপ, এর নাম হলো কবিরে সাপ। এই বড় সাপে কামড়াইলে তো মানুষ মরে, এটা তো জানাই আছে। কেউটা সাপের এতটুকু একটা বাচ্চা বিঘেত খানিক লম্বা, ও পিল 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 করতে করতে চলে আইছে, এর আদরের সাথে ধরে করতে, ছোট মানুষ বালিশের তলে থাক। এই ছোট সাপটারে আদর করে রেখে দিয়েছেন, ও যদি কামড় দেয় তাহলে তো মানুষ মরে না? হ্যাঁ, যে মরে মরে। সগীরে সাপতে কি হবে? ওটুক সাপের কামড়ে কি হয়? কিছু হয়? তাহলে বড় সাপে কামড়াইলেও মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও, এবং একে টাইমে মরে, টাইমও বেশ কম নেয় না, ঠিক না? বড় সাপে কামড়াইলে যদি মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও যদি মানুষ মরে, তাহলে কবিরা গুনারও যে পরিমাণ টাইম বিচারের, সগীরা গুনারও সেই টাইম বিচারের আল্লাহ বেইনসাফি করে নাই। তবে কবিরা গুনার থেকে বাঁচা সহজ। বড় সাপে কামড় দিতে গেলে ফনা তোলে, ফস করে একটা শব্দ করে না? সাপ যদি বড় হয় তার ফসটা বড় হয়, শব্দটা বড় হয়, দূরের থেকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তার থেকে আত্মরক্ষা করতে লাভ দিয়ে জান দিয়ে সরিয়ে যাওয়া যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, ও রাত্রে বাঁচা বড় কঠিন। ও বালিশের তলে ডুয়ে রয়েছে, তারপরে জুতোর মধ্যে চলে গেছে, মুজার মধ্যে বেসায় গেছে, জাঙ্গের মধ্যে বেসায় রয়েছে, কোন জায়গায় থেকে কোন জায়গা মারিয়ে দেয় তা কোয়া যায় না, অত দেওয়া যায় না, হুশ করে যে কোনো জায়গা মারিয়ে দিতে পারে। ছোট্টা রাতের থেকে বাঁচা কঠিন, কতক্ষণ ঠিক ঠিক না? বড়টার হাতের থেকে বাঁচা যায়। আল্লাহ কয় এই জন্যে বড়টার দায়িত্ব তোমার কাছে দিছি, যেটার থেকে বাঁচা কঠিন ওইটার দায়িত্ব আমি নিলাম। তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হবে বিনা তওবায় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি কবিরা গুনার থেকে বাঁচো। এই কবিরা গুনার ভিতরে আবার আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, যেই বড় আর বড় থাকে না, সেইটার নাম হলো শিরিক। সেইটার নাম কি? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, যা কিছু করিস না করিস, আমার সাথে শিরিকটা করিস না, এতে আমি বেশি কষ্ট পাই। আমার সাথে শিরিক করিস না, আমি বেশি কষ্ট পাই। ইহুদিরা শিরিক করে, নাসারারা শিরিক করে, ইহুদিরা শিরিক আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়ে গেছে। আমার ভাইরা উনরা লা মাযহাবি দাবি করে, আহলে হাদিস দাবি করে, গায়ের মুকাল্লিদ দাবি করে, মাযহাবিদেরকে ধিক্কার দেয়, ধমক দেয়। এনাদের উলামায়ে কিরাম যারা, তারা বর্তমানে বলতেছে যে ইহুদি আর নাসারারা এরা শিরিক করে না, আর ওই এরা কাদিয়ানীরা শিরিক করে, ফিলিস্তিনিরা শিরিক করে, হানাফিরা শিরিক করে, শাফিরা শিরিক করে, সরমুনাইরা শিরিক করে, তবলিগালারা শিরিক করে, গোবেরডাঙ্গালারা শিরিক করে, সুটপারুদুর শিরিক করে মরছে, আমরাও বলে বর্তমানে শিরিক করি। এই জন্য উনরা ইহুদি আর নাসারা, ইসরায়েল আর আমেরিকার পক্ষ নেছে। আল্লাহই বলেন ইহুদ নাসারার চাইতে বড় মুশরিক হয় না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। শিরিকের 1 নম্বর শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ কেউকে মনে করা, আল্লাহর ফ্যামিলিতে সদস্য তৈরি করা, এটা হলো 1 নম্বর শিরিক। এ ভাই, আল্লাহর ফ্যামিলিতে সদস্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়জন? বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল উঁচা করেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ, জোরে বলেন, আছে? ওরা কয়, ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা, ইসরায়েলিরা এরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। শুধু এই কয়ে এ ভাই, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম, এই কথাটা উপরে বললে বাড়ি একটা
খারাপ দিকে মন যায় নাই, কিন্তু ভিতরে হিসাব করে দেখছেন ছেলে অতি কি লাগে। তার মানে ওরা বুঝায় যে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের সন্তান উজাইর, তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত হলো, আল্লাহর ফ্যামিলি সাব্যস্ত হলো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত হলো। এর চাইতে বড় শিরকি গুনাহ হতে পারে? পারে? এই ইহুদিরা তারাই আল্লাহর ছেলে সাব্যস্ত করে উজাইর আলাইহিস সালাম রে। তারা বলে মুশরিক না, আমার এই দেশের প্রাণপ্রিয় বন্ধু বা উলামায়ে কিরাম বলেন। এবার আমেরিকানরা, ইউরোপ কান্ট্রিরা, তারা নাসারা, তারা কয় কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে যৌন আচরণ করেছে, সেখানে আল্লাহ গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। একটু ধরে কন্যা নাউযুবিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আমরা কি এই কথায় বিশ্বাসী? কথা বলেন বিশ্বাসী? আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ, আমরা এই শিরিক করি না, আমরা এই ব্যাপারে পাক্কা আছি আল্লাহর রহমত। তবে আমরা একটা শিরিক মাঝে মাঝে করে থাকি, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আমরা টেনে আনার চেষ্টা করি। ছেলে দেয় কে? মেয়েকে দেয় আল্লাহ, দেয় ছেলে মেয়ে। ভাষাগত ভাবে না বললেও আপনার আমলি কার্যকলাপে প্রমাণ করে আপনি অনিচ্ছাকৃত শিরিক করে বসেন। আপনার স্ত্রীর যদি পরপর একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, আরো যদি তার চেহারা ভালো না হয়, তাহলে সব যত দোষ নন্দ ঘোষ মহিলাটার উপরে প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? আবারও মাইয়া হইছে, দেব তোরে তালাক এবার। এর সাথে তো বাংলা আনুষঙ্গিক মোটা মোটা বাংলা আছে, তা তো আর আমি হুজুর মানুষ করতে পারতেছি না। জানি না তা না, জানি মাশাআল্লাহ সবই জানি। এই মেয়ে ওয়াটা কি বোর দোষ না আল্লাহর দোষ? দোষ হলি কার দোষ? দোষ যদি হয় তাহলে কার দোষ? আল্লাহর দোষ। আর আল্লাহ তো দোষ করে না। আল্লাহ কয় আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তাহলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি 8টা দাও, খুশি হয়ে দাও। দাও এ 7টা হলো কে? আল্লাহ কয় 7টা হলো কে? তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। কয় সেই কয়খান বেরিয়েব না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে 1 7 টাকাও দিবি, 7 লাখ, মোটর সাইকেল 7 খান রেডি কর, 1 7টা হবে। কয় যে আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে, যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ 1-এর বেশি 2টে হতে দেব না। 2টি হওয়ার পরে শেষে দেয় যে 2